হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কি হয়েছে? মন খারাপ কেন? মন খারাপ তুমি বোঝো না? কেন বলো তো? তুমি বোঝো না? আসলে বুঝি দেখে তো তারপর শুনতে চাইতেছি, বলো কি সমস্যা? তুমি যে এতদিন ধরে প্রবাসে আছো, আমি যে একা একা থাকি, ভালো লাগে? কেন? আমি কি প্রবাসে এসে কি আমি বিয়ে শাদী করে নিয়ে আসি, তাই তোমাকে ভালো লাগবে না? হ্যাঁ, বিয়ে শাদি করো নাই, বাট ভালো কথা। তারপরেও কি তুমি আমার কি কোনো চাহিদা বলতে কোনো কথা নাই? হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু তারপরে তো আমি প্রবাসে আসছি একটু কর্মের জন্য, তাই না? তাহলে এখানে কর্ম করব, তারপরে তো আমাকে বাংলাদেশে আসতে হবে। আর তুমি যদি এখন এমনইভাবে ভেঙে পড়ো, তাহলে আমি প্রবাসে থাকতে পারবো বলো? নিজেকে আর কতদিন এভাবে ধরে রাখা যায় বলো? কি করবা? আমি তো ইচ্ছাকৃতভাবে আসি নাই, কারণ প্রবাসে আসছি আমি পরিশ্রম করতে। আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়া করছো কিনা সেটা বলো। হ্যাঁ, খাইছি। তুমি খাইছো? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করছি। আচ্ছা, তোমাকে যতক্ষণে ফোন আমি দিই ততক্ষণে তুমি আমার সাথে কথা বলো, তাছাড়া তুমি আমার ফোনে কথা বলো না, কারণটা কি বলো তো? হ্যাঁ, তুমি একা একা ফোন দিতে পারো না কেন আমার? ফোন দেই না, তুমি নানান কাজে ব্যস্ত থাকো, কখন ফ্রি থাকো না না থাকো, আমি তো আর দেখতে পাই না তোমাকে, তাই না? তুমি কি বোঝো না? তুমি যতই যা কিছু করো, কিন্তু আসলে তোমার ফোনটা পেলে যে আমি কতটা খুশি হই সেটা তো বোঝো না। তাই? আর তাছাড়া তুমি যে বললা কাজে থাকো আর থাকো, আমি কাজে যতই থাকি তা বলে কি তোমার ফোনটা রিসিভ করবো না বা এইটুকু সময় পাবো না? হ্যাঁ, তা তো অবশ্যই। আর নিজেও কাজে ব্যস্ত থাকি, বাচ্চাদের স্কুলে নেওয়া আনা করতে হয়, শ্বশুর শাশুড়ির সেবা করতে হয়। তা তো করবা, ঠিকই আছে, কিন্তু একটা জিনিস কি জানো? কি? তুমি যে এই বয়সে ভাবে একা একা সময় কাটাও আমার বাসাতে বা আমার মা বাবাকে দেখাশোনা করতেছো, আসলে এটা অনেক ভালো একটা কাজ করছো। হ্যাঁ। আর তাছাড়া অন্য কোনো মেয়ে হলে কি করতো জানো? কি? সে কতদিন আগে চলে যেত, প্রবাসীর বইয়েরা নাকি থাকে না ঠিক মতো। আমিও তো শুনলাম পাশের এই যে আমাদের 4-5 বছর পরে যে এক ভাই প্রবাসে থাকে না, সেই ভাবিটাও চলে গেছে পরকিয়া করে। তাই বলে কি তুমি কি ওই প্রসেসটা নিচ্ছ নাকি? না, এটা কি করা যায়? বাইরে প্রবাসে গেছো, হয়তো 2-4-5 বছর কষ্ট করবা, তারপর তো সেই আমার কাছেই থাকবা তুমি, তাই না? হ্যাঁ থাকবো, কিন্তু আসলে আমি যে জিনিসগুলো রেখে আসছিলাম এগুলো কি সব ঠিক আছে আমার? হ্যাঁ। তাই? হুম। নষ্ট করেনি তো? একটু না, বিশ্বাস রাখতে পারো। আচ্ছা তাহলে তুমি একটা ভিডিও কল দিয়ে আমাকে দেখাও তো। হুম। একটা ভিডিও কল দিবা? দেও, তুমি দেখো। না, তুমি ভিডিও কল দাও। আচ্ছা, দাও। দিব। হুম। ভিডিও কল দাও। আচ্ছা। বাবা, এই তো অনেক ভালোই লাগতেছে তো তোমাকে। হুম। তোমাকে তো অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, বাংলাদেশে মনে হয় প্রচুর শীত, তাই না? প্রচুর ঠান্ডা। তাই? হুম। আহা, লেপের ভিতরে একা থাকতে খুব কষ্ট হচ্ছে বুঝি। অনেক কষ্ট হয়, জানো না? কীরকম কষ্ট বলো তো? কেমন কষ্ট? যে কাত হই ওই কাতেই, এক কাত হই একটু ঘুম ধরে, যখন আরেক কাত হই ঠান্ডা হয়ে যায়, তখন তাই? তোমারই কথা মনে পড়ে। আমার কথা কতবার মনে করো সারা রাতে? প্রচুর। হুম? প্রচুর, সারা রাতই ঠান্ডা লাগে। সারা রাত আমার কথা মনে করো? হ্যাঁ। আহারে, কেন সারা রাত মনে করে তুমি ঘুমাবে না কোন সময়? হুম। তুমি ঘুমাবে না? ঘুমই তো হয় না, সে শেষ রাতে ঘুম হয়। যাও তাই? 2-1 ঘন্টা ঘুম পারতে পারি, তারপর সকালবেলা উঠতে হয়। তো এভাবে ঘুম না পাইলে যে শরীরটা একদম নষ্ট হয়ে যাবে, সেটা তুমি খেয়াল করছো? তা তো খেয়াল করছি, দেখো না কেমন হয়েছে আগের চাইতে। আগের চেয়ে তো সব কিছু তো শুকিয়ে ফেলাইছো, এখন কি হবে বলো? সবাই গেছে, দেখো একটু ভালো করে। হ্যাঁ দেখতেছি তো, কিন্তু আসলে এখন কেমন কি হবে বলো? আমার তো মনটা তুমি খারাপ করে দিলা। কেন? আসলে সব কিছু বললা যে ঠিক আছে, কই? ঠিকই তো আছে। কই ঠিক আছে বলো? এই যে না, জীবনেও না। আছে ঠিক। আমি বলছি নাই, তুমি আমাকে কেন জিদ করো বলো? তোমার মানে আমি মানে তোমার কাছে কি আমি ফাজলাম করতেছি তাই ভাবছো? তাই? জীবনেও না। দেখো তুমি ভালো করে। হ্যাঁ আমি দেখছি, কিন্তু আসলে আমি তো ওইটুক ছিলাম, মানে রাখে আসি না, আমি তো অনেক বড় বড় রাখে আসছিলাম। হ্যাঁ, তুমি নাই, ছোট তো হইবই, তার মধ্যে আবার শীতের দিন না। হ্যাঁ তাও তো একটা কথা এটা ঠিক কি বুঝো বলছো। না তুমি?
তাও তো একটা কথা ঠিক বলছো, কারণ শীতের সময় এটা স্বাভাবিক, গরম পড়লে মনে হয় আবার সব ঠিক হয়ে যাবে, তাই না? হুম। ও আচ্ছা, আসলে তুমি সব সময় মানে কি যে কেয়ার করো আর কি যে মনে করো, আমি কিছু বুঝি না এটা। আচ্ছা যাই হোক, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছো কিনা সেটা বলো। হ্যাঁ ঠিক মতো খাওয়া দাওয়া করতেছো? হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখো, আমি আবার খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবো, হ্যাঁ? আচ্ছা, ঠিক মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিজের শরীরের প্রতি খেয়াল রাখবা, কেমন? আচ্ছা ঠিক আর আছে। এদিকে মা বাবাকে নিয়ে টেনশন করবা না, বাচ্চাদের নিয়ে টেনশন করবা না, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবা মাকে নিয়ে কখনো টেনশন করি নাই, করবো না। তবে তুমি সব সময় ঠিক থাকবা এবং বাবা মার প্রতি কেয়ার করবা, এটাই তোমার কাছে আমার এটাই অনুরোধ। আচ্ছা রাখো, লাভ ইউ। আই লাভ ইউ টু।